তোমাদের সম্মুখে এ টাইগার ইন দ্য জুর পোয়েটিক ডিভাইস নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব। তো তোমরা প্রথম স্ট্রেঞ্জার মধ্যে দেখতে পাচ্ছ, হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস দ্য ফিউ স্টেপস অফ হিজ কেজ অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। এই যে স্ট্রেঞ্জার রয়েছে, এই স্ট্রেঞ্জার মধ্যে তোমরা প্রথমে দেখো, প্রথমে রাইম স্কিম হচ্ছে এখানে যদি স্ট্রাইপসকে আমরা যদি এ দিয়ে দেই, তাইলে কেজকে দিয়ে দেব বি, এবং যেহেতু কেজের সাথে রাইম হচ্ছে রেজ, তার জন্য সেটা হবে বি, এবং কোয়াইট কারোর সাথে রাইম হচ্ছে না, তার জন্য সেটা হবে সি, তার জন্য সেটা রাইম স্কিম হবে এ বি সি বি। তো রাইম স্কিম হবে এ বি সি বি। তারপরে দেখো নেক্সট হচ্ছে মেটাফোর। দেখো মেটাফোর এখানে কি হচ্ছে, অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, যে থার্ড লাইন রয়েছে অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট। এখানে দেখো অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট বলতে যা তার যে ক্লোজ রয়েছে, তার যে থাবা রয়েছে, থাবাটাকে ভেলভেটের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে যখন তার থাবাকে ভেলভেটের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তার জন্য সেটা হবে মেটাফোর। যদি সেখানে কি থাকতো, যদি সেখানে লাইক এবং এস শব্দটা যদি থাকতো, তাহলে সেখানে কিন্তু সিমিলি হয়ে যেত। কম্পেয়ার যদি করা হয়, আর যদি সেখানের মধ্যে লাইক এবং এস থাকে তাহলে সিমিলি হবে, এবং যেহেতু এখানে লাইক এবং এস নেই, কম্পেয়ার করা হয়েছে, তার জন্য সেটা ডিরেক্ট মেটাফোর হবে। তারপরে কোয়েশ্চন হচ্ছে অক্সিমরন। অক্সিমরন কি, দেখো এখানে ফোর্থ লাইনে হচ্ছে কোয়াইট রেজ। দেখো কোয়াইট যখন দুইটা অ্যাডজেক্টিভ, কোয়াইট হচ্ছে শান্তি আর রেজ হচ্ছে ক্রুদ, ঠিক আছে, রেজ হচ্ছে ক্রুদ। যখন দুইটা অ্যাডজেক্টিভ একটা আরেকটার কন্ট্রাস্ট হবে, বিপরীত কম্পেয়ার করা হবে, তখন সেটা হবে অক্সিমরন। বুঝতে পারছো, কোয়াইট হচ্ছে শান্তি, রেজ হচ্ছে ক্রুদ, তার মানে শান্তি এবং ক্রুদ দুইটা কন্ট্রাস্ট হচ্ছে, বিপরীত কম্প্যারিজন হচ্ছে, তার জন্য সেটা হবে অক্সিমরন। তারপরে দেখো কনসোনেন্স। ফার্স্ট লাইন, হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস। এখানে দেখো হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস, এস সাউন্ড বারবার রিপিট হচ্ছে, তার জন্য যদি কোনো কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিট হয় তাহলে সেটা হবে কনসোনেন্স। তারপরে দেখো পার্সনিফিকেশন কি, পার্সনিফিকেশন দেখো প্রথমে যেহেতু আমরা টাইগারকে ইট বলি, কিন্তু এখানে লেখক লেসলি নরিস এখানে টাইগারকে হি বলেছেন, তার জন্য সেটা হবে পার্সনিফিকেশন। হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস, সেটা হবে পার্সনিফিকেশন, এখানে হি। তারপরে দেখো ইমেজেরি হচ্ছে হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস। যেহেতু সেটা যখন এই লাইনটা বলছে, তাহলে আমরা এখানে জোর মধ্যে যেভাবে বাঘ কী করে তার ডোরাকাটা শরীর নিয়ে সেখানে সে কোনো শব্দ না করে যখন হাঁটে, তার জন্য সেটা আমরা কি করছি, অনুমান করছি, তার জন্য সেটা হবে ইমেজেরি। এবং আরেকটি পোয়েটিক ডিভাইস সেখানে লেখা হয়নি, সেটা হচ্ছে দেখো তখন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে এসেছে, সেখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই, তার জন্য সেটা হবে এনজাবমেন্ট। এবং একটি পোয়েটিক ডিভাইস সেখানে লেখা হয়নি, সেটা হচ্ছে দেখো অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। দেখো এখানে কোয়াইট বারবার রিপিট হচ্ছে, তার জন্য সেটা হবে রিপিটেশন। তার মানে প্রথম স্ট্রেঞ্জার যেগুলি পোয়েটিক ডিভাইস তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নেবে। নেক্সট স্ট্রেঞ্জার হচ্ছে হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রো লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল ওয়ার প্লাম ডিয়ার পাস। এখানে দেখো প্রথমেই রাইম স্কিম হচ্ছে এ বি সি বি। যদি শ্যাডোকে আমরা এ দিয়ে দিই, শ্যাডোর সাথে কোনো কিছু রাইম হচ্ছে না, তার জন্য সেটা এ হবে গ্রাসের সাথে রাইম হচ্ছে পাস, সেটা হবে বি। হোলের সাথে কোনো কিছু রাইম হচ্ছে না, তার জন্য সেটা হবে সি। তার মানে সেখানে এ বি সি বি রাইম স্কিম হচ্ছে। তারপরে দেখো দ্বিতীয় লাইন থেকে যখন চতুর্থ লাইনে এসেছে, তো তৃতীয় লাইনের মধ্যে কোনো পাঞ্চুয়েশন মার্ক না দিয়ে ডিরেক্ট ফোর্থ লাইনে এসেছে, তার জন্য সেটা হবে এনজাবমেন্ট। সেটা আমরা আগেই বলেছি, প্রথম লাইন থেকে যখন দ্বিতীয় লাইনে এসেছিল প্রথম স্ট্রেঞ্জার মধ্যে, সেটা হচ্ছে এনজাবমেন্ট, এখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই। তারপরে হচ্ছে দেখো এলিট্রেশন। কীভাবে এলিট্রেশন হচ্ছে দেখো, হোয়ার প্লাম্প ডিয়ার পাস, ফি যখন কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিট হবে সিকোয়েন্সভাবে, যখন প্লাম পাস, তো এখানে পি সাউন্ড রিপিট হচ্ছে, তার জন্য সেটা হবে এলিট্রেশন।
তারপরে দেখো ইমেজরি, পুরা স্ট্রেঞ্জার মধ্যে হচ্ছে ইমেজরি। হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রো লং গ্রাস, তখন আমরা এজ জঙ্গলের মধ্যে যেভাবে ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে যে জঙ্গল মধ্যে যেভাবে বাঘ থাকে তখন তার কথা আমরা অনুমান করছি বা ভাবছি, সেটা হবে ইমেজরি। তারপরে থার্ড স্ট্রেঞ্জার মধ্যে দেখো হি শুড বি স্লার্লিং অ্যারাউন্ড হাউসেস এট দ্য জঙ্গল এজ, bearing his white fangs, his claws, terrorizing the village। এখানে দেখো প্রথমেই রাইম স্কিম হচ্ছে ABCB। হাউসের সাথে কোনো কিছু রাইম হচ্ছে না, তার জন্য সেটা আমরা এ দিয়ে দিই। এজ হচ্ছে এজের সাথে ভিলেজ রাইম হচ্ছে, তার জন্য সেটা বি হবে, এবং ক্লোজের সাথে কোনো কিছু রাইম হচ্ছে না, তার জন্য সেটা সি হবে। তাই ABCB রাইম স্কিম হচ্ছে। তারপরে এখানে দেখো এনজাবমেন্ট দেখো কীভাবে হচ্ছে। এনজাবমেন্ট দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে এসেছে, কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই, তার জন্য সেটা হবে এনজাবমেন্ট। তারপরে দেখো পার্সনিফিকেশন দেখো এখানে হি দিয়ে রেখেছে, যেহেতু আমরা টাইগারকে ইট বলি কিন্তু এখানে হি দিয়ে রেখেছে, তার জন্য সেটা হবে পার্সনিফিকেশন। তারপরে দেখো প্রথম লাইনের মধ্যে হি শুড বি স্লার্লিং অ্যারাউন্ড হাউসেস, হি শুড বি স্লার্লিং অ্যারাউন্ড হাউসেস। যখন বারবার বাওয়েল সাউন্ড, এখানে হচ্ছে বাওয়েল সাউন্ড রিপিট হবে, তার জন্য সেটা হবে অ্যাসোনেন্স। তারপরে দেখো বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লজ, সেখানে বেয়ারিং হিজ এস সাউন্ড বারবার রিপিট হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড, তার জন্য সেটা হবে কনসোনেন্স। তারপরে দেখো অনোমেটোপিয়া দেখো স্লার্লিং হচ্ছে গর্জন, যখন কোনো লাইনের মধ্যে সাউন্ড ক্রিয়েট হবে তখন সেটা হবে অনোমেটোপিয়া স্লার্লিং। তারপরে হচ্ছে ফোর্থ স্ট্রেঞ্জার মধ্যে দেখো বাট হি লকড ইন এ কনক্রিট সেল, হি স্ট্যান্ড বিহাইন্ড বার্স স্টাকিং হিজ লেংথ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স। রাইম স্কিম হচ্ছে ABCB। সেলকে আমরা যদি এ দিয়ে দিই, সেলের সাথে কোনো কিছু রাইম হচ্ছে না, বার্সকে আমরা বি দিয়ে দিলাম, বার্সের সাথে ভিজিটর এস আছে বি হবে, এবং কেজের সাথে কোনো কিছু মিল হচ্ছে না, তার জন্য সেটা সি। তো ABCB হচ্ছে রাইম স্কিম। তারপরে দেখো এলিট্রেশন কোথায় হচ্ছে, বিহাইন্ড বার্স বি সাউন্ড রিপিট হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড রিপিট হলে তাকে সেটা আমরা বলি এলিট্রেশন। বিহাইন্ড বার্স প্রথমে বি দেওয়া রয়েছে, এখানে বি দেওয়া রয়েছে, এবং বি সাউন্ড বারবার প্রমিনেন্ট হচ্ছে বিহাইন্ড বার্স, তার জন্য সেটা হবে এলিট্রেশন। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে এখানে তো সি সাউন্ড রিপিট হচ্ছে, সি কিন্তু সিকে দেখো এখানে আমরা কনক্রিট বলছি, সি হচ্ছে ক, আর সেল হচ্ছে সিকে আমরা স বলছি, তার জন্য সেখানে ক স মিলছে না, কিন্তু বিহাইন্ড ভি আছে এবং বার্স ব আছে, তার জন্য বারবার সাউন্ড সেম হচ্ছে, এখানে কিন্তু ক এবং স রয়েছে, কনক্রিট সেল কিন্তু এলিট্রেশন হবে না। তারপরে দেখো কনসোনেন্স এখানে কি হচ্ছে, স্টকিং হিজ লেংথ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স। তারপরে দেখো হিজ স্ট্যান্ড বিহাইন্ড বার্স, হিজ এস স্ট্যান্ড এস বিহাইন্ড বার্স এস, বারবার কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, তার জন্য সেটা হবে কনসোনেন্স। তারপরে হচ্ছে ফিফথ স্ট্রেঞ্জার মধ্যে দেখো প্রথমে রাইম স্কিম হচ্ছে ABCB, পুরো কবিতাটা হচ্ছে ABCB। নাইট আমরা এ দিয়ে দিয়েছি, কার্সকে বি, কার্সের সাথে স্টার্স রাইম হচ্ছে বি, আইসের সাথে কোনো কিছু মিলছে না, তার জন্য সেটা হবে সি, ABCB রাইম স্কিম। তারপরে দেখো এলিট্রেশন হি দেখো প্রথম লাইনের মধ্যে হি হিয়ার্স, হি এইচ, তারপরে হিয়ার্স এইচ, তার জন্য সেটা এলিট্রেশন হবে এইচ। তারপরে দেখো পার্সনিফিকেশন, এখানে হি দিয়ে রেখেছে, হিতে পার্সনিফিকেশন করা হয়েছে। অ্যাসোনেন্স মানে যখন বারবার বাউল সাউন্ড রিপিট হবে তখন সেটা আমরা জানি অ্যাসোনেন্স। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইস, সেখানে দেখো বারবার উইথ হিজ ব্রিলিয়েন্ট আইস, বারবার আই সাউন্ড রিপিট হচ্ছে, তার জন্য সেটা হবে অ্যাসোনেন্স। তো এটা টাইগার ইন দ্য জুর সম্পূর্ণ পোয়েটিক ডিভাইস। তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে, এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এবং আরও যদি এরকম কবিতা তোমাদের যদি পোয়েটিক ডিভাইস প্রয়োজন হয় তোমরা অবশ্যই সেই কবিতাটির নাম লিখে দেবে, আমি তোমাদের সম্মুখে সেই পোয়েটিক ডিভাইস নিয়ে হাজির হয়ে যাব।